যুবকের প্রাণের স্পন্দন ভাইজান হুজুর কিবলা, লক্ষ যুবকের স্পন্দন ভাইজান হুজুর কিবলা, তোমাকে জানাই স্বাগতম। জোরে বলেন স্বাগতম স্বাগতম। লক্ষ যুবকের নয়ন। এ যুবক, এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস, এটাই আমার ইসলাম শিখেছে। একই জিন্দেগি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে। আমাকেও নয়, পৃথিবীর কাউকে নয়। একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে? একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফায়সালা যিনি করতে পারে তিনি কে? যদি তোমার আল্লাহ ভালো দেয়, ভালোর পিছনেও পরীক্ষা আছে। যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায়, এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে, ঠিক না বেটে? মনে রেখে দিও, ইমামে আজম কেও জেল খাটতে হয়েছে। ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল? যদি ভালোবাসো যাবে, দুনিয়াকে ভয় করে নয়, ও খুলিয়ে যাবে। ভাইয়ের কাছে এসেছি, নবীর গোলামের কাছে এসেছি, নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অহংকার ন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দাদু জুলফিকার সিদ্দিকী, আমার দাদুর আব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন, দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা মানে তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না আসলে? বলুন বলুন বলুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হয়েছি না হইনি? বলুন বলুন বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন, কোন জায়গায় ফ্রিতে কিছু খেদ্দান হয়েছে, বসে পড়বে। আচ্ছা না নাই, কিসের অত খোঁজ লিবার দরকার নেই, হাত গুটিয়ে খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন, ও দেখবেন হাত পাচ্ছে। কেন? এটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট। হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা, পাতানো হয়েছে না হয়নি? বুঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসিয়ে বসিয়ে খাওয়াবো। শোনেন আব্বা, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, 1 বছর বসিয়ে খাওয়াবো। যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়াবো বসে বসে। 1 বছর পরে ওকে যদি আমি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে এবারে? খাটতে পারবে আর? জোরে বলো। ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই, ও শুধু চিন্তা করছে কোথা খাবার পাবো, কোথা খাবার পাবো, কোথা ফ্রি পাবো, কোথা ফ্রি পাবো, কোথায় গেলেই হয়ে যাবে। কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা বড় জ্বালা, খাটতে তো পারছেন, হারাম খাবে না খাবে না? এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি? তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন 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 বলুন। এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে, কেন করলেই দাজ্জালরা দেবে না? বুঝতে পারছেন না? পারেন? পরিবর্তন হন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে। আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে, আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে, কবরবাসী ওঠো, মুখের দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে, তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে, বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক, তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে, দেখ তোর দাদু কবে মরেছিল, আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান। আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ঈমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে তো? ধরা দেয়? শুধু ছুটছে তো।